সূর্য উঠে গেছে। রিজেন্স ক্যানালের আজকে ছুটির দিনে হাঁটতে বের হলাম। এগুলো হাউস বোট, টেম্পারেচার 22-23 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ছুটির দিনে আর একটু গরম টেম্পারেচার বেড়ে গেলে এখানে সবাই হাঁটতে বের হয়। একটা বিষয় লক্ষ্য করলাম, প্রচুর বাংলাদেশি বংশোদ্ভূত এই এলাকায় থাকে। তাদেরকে কখনো হাঁটতে দেখলাম না। এরা মনে হয় ছুটির দিনে বাড়িতে বসে কাটায়, না হলে শপিং মলে ঘোরাঘুরি করে। হাঁটা চলাফেরার দিকে একটু ব্যায়াম বা ওয়ার্কআউট বলতে আমরা যেটা বুঝি, সেটা পশ্চিমাদের ভিতরে থাকলেও আমাদের উপমহাদেশের মানুষজনের ভিতরে সম্ভবত সেই সংস্কৃতি খুবই কম। শীতের সময় রিজেন্স ক্যানালে জল মোরগ, বিভিন্ন ধরনের হাঁস, এরা ডিম দিয়েছিল। এগুলো এখন বাচ্চা ফুটে গেছে। ফ্যামিলির সঙ্গে এরা খালের পানিতে বেশ ঘোরাফেরা করতেছে। এগুলো সামনের দুইটা, এদেরকে বলে কানাডিয়ান ডাক। কানাডিয়ান ডাক, জল মোরগ, আর একটা হলো সবচেয়ে বড় দেখছি না, মিউট সোয়ান। এদের সংখ্যা রিজেন্স ক্যানেলে বেশি। ব্রিটিশরা বিড়ালের চেয়ে কুকুর প্রীতি মনে হয় এদের বেশি। কিন্তু একটা বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে ছোট ছোট প্রজাতির যে কুকুরগুলো আছে, সেগুলোই সম্ভবত বিড়াল আকৃতি, বিড়ালের চেয়ে ছোট, সেগুলোই এদের কাছে সম্ভবত প্রিয়। বড় কুকুর খুব একটা চোখে পড়ে না। এগুলোকে নিয়ে এরা হাঁটতে বের হয়। রিজেন্স ক্যানেলে বিভিন্ন জায়গায় লক তৈরি করে পানির গতি নিয়ন্ত্রণ করা হয়। জায়গার নাম অনুযায়ী সেই লকের নামকরণ করা হয়। ও এখানে আবার কানাডিয়ান ডাক দুইটা ইয়ে করতেছে, রোদ তাপাচ্ছে। দেশি ছোট হাঁসও দেখা যায়। শর্টস পরে লাল গেঞ্জির একজন আসছেন জগিং করতে করতে। সামনে কুকুরটা বেশ বড় সাইজেরই মনে হচ্ছে। সাধারণত এই ধরনের বড় সাইজের কুকুরেরা দেখা যায় না।
mixed couple. এই রিজেস ক্যানেলটা তৈরি করা হয়েছিল একসময় শুধুমাত্র টেমসের উৎপত্তিস্থল থেকে কয়লা আনা নেওয়ার জন্য। বড় বড় বার্জ তুলত। তারপর যখন এক সময় ট্রেনের প্রচলন হয় তখন এই খালের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। ধীরে ধীরে ক্যানেলটির দুপাশ কমিয়ে রাস্তা বানিয়ে যতটুকু পানি প্রবাহের জন্য রাখা দরকার ততটুকু রেখে সংস্কার করা হয়েছে। এই ক্যানেল দিয়ে এখন অনেক হাউস বোট চলে আসে। এরা এই ক্যারাভেনের মতো এসব হাউস বোটে এরা বেশ স্বাচ্ছন্দ্যে বসবাস করে। বিলেতের বিভিন্ন জায়গা থেকে এসব হাউস বোট এই শীতের পর পর লন্ডনে প্রবেশ করে। আজকে ছুটির দিন, সম্ভবত এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো দিকে বেরিয়ে পড়েছে। সবগুলোই অন্ধ। আমি আমার দৈনন্দিন রুটিন মাফিক যতটুকু হাঁটাহাঁটি করি সেটি 5 থেকে 10 কিলোমিটার। আজকে যেহেতু ছুটির দিন বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটির ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। সবাইকে ধন্যবাদ।